নারায়ণবাবুর কথাগুলো চুপ করে শুনলেন প্রদীপবাবু। এরপর ঠোঁটে হাসি এঁকে বললেন, তোমার ঋণ পরিশোধের সময় এসেছে যে নারায়ণ। ভুলে যাচ্ছ কেন? শ্যামলীর কাছে আমরা দায়বদ্ধ। এ দায় যে তুমি এড়াতে পারো না। ওই মেয়েটা শ্যামলীর মেয়ে? অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দেন নারায়ণবাবু। প্রদীপবাবু মুখে মলিন হাসি টেনে উত্তর দেন, হ্যাঁ, সে শ্যামলী সাহার মেয়ে কৃষ্ণাবতী সাহা। সেই শ্যামলী যার ঋণ আমাদের উপর হয়তো সারাটা জীবন থাকবে। তুমি তোমার কথা ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। শ্যামলী পৃথিবীতে না থাকলেও ওকে দেওয়া কথাটা সারাটা জীবন থাকবে। তাই বলে আমার ছেলের জীবনটা নষ্ট করে যেতে দিব? আমার ছেলের সুখের কি কোনো দাম নেই? সাহায্য তো অন্যভাবেও করা যায়। নারায়ণবাবুর কথাটা শুনিয়ে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করলেন প্রদীপবাবু। প্রদীপবাবুর দৃষ্টির মর্মার্থ বুঝতে পেরে চুপ মেরে গেলেন তিনি। নিজের ছেলের কাছ থেকে এরূপ কথা যেন একেবারে নিতে পারছেন না সে। ঠান্ডা থমথমে গলায় বললেন, যে ছেলের সুখ নিয়ে তোমার এত চিন্তা, সে ছেলে কি থাকতো যদি সেদিন শ্যামলী নিজের সুখের বলি দিয়ে তাকে না বাঁচাতো? আমাদের জন্য অজান্তে তার কতটা অনর্থ হয়েছে সেটা তো তোমার অজানা নয়। বাবা সৌদামিনীর কথাটা চিন্তা করা কি যেত না? মেয়েটাকে কিছু টাকা দিয়ে? নারায়ণ, পাপ বাপকেও ছাড়ে না। তুমি নিজের মুখে শ্যামলকে কথা দিয়েছিলে তার ত্যাগের প্রতিদান স্বরূপ কৃষ্ণা হবে এ ভট্টাচার্য পরিবারের বধূ। কিন্তু শ্যামলের চিতার সাথে তুমি সেই কথার দাহ করে দিলে। আমাদের পরিবারের প্রদীপকে বাঁচাতে গরিব মেয়েটি তার সকল সুখে আত্মহত্যা দিয়েছিল। মনে পড়ছে না তোমার? যেদিন সৌদামিনীর সাথে দেবব্রতের বিয়ে ঠিক করলে আমি বাধা দিলেও তুমি শোনোনি। পাপবোধে কুরে কুরে মরছিলাম আমি, কিন্তু দেবীর কৃপায় অবশেষে সেই কৃষ্ণাবতীর সাথেই 7 পাকে বাধা পড়ল তোমার ছেলে। দেবী মায়ের ইচ্ছাই ছিল এই বিয়ে, নয়তো কেনই বা দেবব্রত কৃষ্ণার বিয়ে ভাঙবে? আর কেনই বা দেবব্রতকে গ্রামের প্রশ্নের মুখোমুখি হতে হবে? যাকে সব তোমার ঘটে ঢুকবে না। অভিজাত্যের চাদরে অন্ধ হয়ে আছো। সব কিছুর সমাধান টাকা নয়। যাও যাও, ঘুমোতে যাও। প্রদীপবাবুর চোখ থেকে যেন অগ্নি বের হচ্ছে। নারায়ণবাবুর বুঝতে বাকি নেই, কথা বাড়ালে কাজ হবে না, বরং বাবা আরও রেগে যাবেন। তাই তিনি নম্রভাবে বললেন, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আসছি। বলে উঠে দরজা অবধি যেতে প্রদীপবাবুর একটা কথা কানে এলো তার। একাকিত্বে নিজের জীবনের হিসেবগুলো কষে পারলে তোমাদের সুখের জন্য কত নির্দোষ মানুষের সুখ পায়ের নিচে পিষে যায়, অথচ দিন শেষে তাদের অস্তিত্বের সাথে তাদের কীর্তি ত্যাগগুলো মিলিয়ে যায়। নারায়ণবাবু মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রদীপবাবু আজ ছেলের উপর বেশ অসন্তুষ্ট হয়েছে। ভেবেছিলেন শ্যামলী দেবীর পরিচয় পেয়ে হয়তো এই বিয়ের বিরোধিতা করবেন না, কিন্তু তা ঘটল না। নারায়ণবাবু তার গানই গাইতে লাগলেন। বুক থেকে দীর্ঘশ্বাস বের হলো প্রদীপবাবুর। তার বয়স হয়েছে, তার মৃত্যুর ডাক যে কোনো সময় আসবে। তার অগোচরে মেয়েটার কোনো অহিত না হয়ে যায়। গভীর চিন্তার শেষে একটা কঠিন সিদ্ধান্ত নিলেন প্রদীপবাবু। নারায়ণবাবু চান বা না চান, দেবব্রতকে অতীতের সব কিছু জানাতে হবে। দেবব্রত একমাত্র মানুষ যে কিনা কৃষ্ণের দুঃখ মোচন করতে পারবে। সকাল 6টা, শিশির ঘেরা সকালে নগ্ন পায়ে ঘাসে হাঁটার অভ্যাস প্রদীপবাবুর। সকালের স্নিগ্ধতায় নিজের ক্লান্তি উন্মোচন করতে তার ভালো লাগে, কিন্তু কাল রাত নারায়ণবাবুর আচরণ দেখবার পর থেকে আর ঘুমের চিটাফোঁটাও চোখের কোণায় আসেনি। তাই সকালে ঘুমটা ভাঙলেও বাইরে যেয়ে হাঁটতে ইচ্ছে হলো না। শরীর যেন চলছে না, মনের মাঝে চিন্তার কালো মেঘ জমে আছে। সেই চিন্তা শরীরটাকেও দুর্বল করে ফেলেছে। হঠাৎ কানে এলো, কণ্ঠটা এতটা সুমধুর, নিমিষে মনের ভেতরে একটা ঠান্ডা পরশ বয়ে গেল প্রদীপবাবুর। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। কণ্ঠটি ঠাকুর ঘরের থেকে আসায় তিনি ঠাকুর ঘরের কাছে গেলেন।
শিশে সকালে সাদা শাড়ি লাল পাড়ের শাড়ি পরিহিতা কৃষ্ণা পূজা করছিল। প্রদীপবাবু বিমুগ্ধ নজরে দেখছেন তার নাত বউকে, কি গুছিয়ে পূজা করছে। আঁচলটা মাথায় নিয়ে মাথাটা নত করে নমস্কার করে উঠে পড়ে কৃষ্ণা। পিছনে ফিরতে দেখে ঠাকুরঘরের সামনে প্রদীপবাবু দাঁড়ানো। কৃষ্ণাকে দেখে গদগদ গলায় বললেন, পূজা করছিলি রে মা? হ্যাঁ দাদান। তুমি ভেতরে আসবে না? না, চান করিনি যে। ভোগ দিয়েছিস? হ্যাঁ, আমি নিজে বানিয়েছি। অবন্তিকা জানে তুই তার ঠাকুরঘরে ঢুকেছিস? না, জানে না। আমি তো রোজ সকালে গোপালের আরতি করি, ভোগ বানাই, তাই ঠাকুরঘরে তাকে আসন দিয়েছি। ভালো করেছিস। আজ তোর ফুলসজ্জা মনে আছে? যা একটু জিরিয়ে নে, তারপর ভাত কাপড়ে অনুষ্ঠান হবে। কৃষ্ণা মাথা নাড়িয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। প্রদীপবাবু ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, মেয়েটাকে দেখো ঠাকুর, এই নিষ্পাপ মেয়েটাকে দেখো তুমি। বুকের মাঝে দুশ্চিন্তা যেন জেঁকে বসলো আবার। তার মৃত্যুর পর মেয়েটার কি হবে ভেবেই তার কষ্ট হচ্ছে। নীরবে ধীর পায়ে হেঁটে নিজের রুমের দিকে প্রস্থান করলেন প্রদীপবাবু। সকাল 9টা। পূজা করে কৃষ্ণার উপস্থিতি টের পেয়ে মেজাজ বিগড়েছে অবন্তিকা দেবীর। তার উপরে প্রদীপবাবু ভাত কাপড়ের অনুষ্ঠান নিয়ে বেশ উদ্গ্রীব হয়ে আছেন। দাঁতে দাঁত চেপে বসে রয়েছেন তিনি। শ্বশুরমশাইয়ের উপর কথা বলতে পারছেন না, আবার সইতেও পারছেন না তিনি। মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারলে মনটা শান্ত হলো। কাল রাতে নারায়ণবাবুকে পাঠিয়েছিলেন তিনি প্রদীপবাবুর কাছে, কিন্তু তিনি ঘরে এসে যে কুলু পেটেছেন, এখনও সেই অবস্থা। অবন্তিকা দেবী কপাল কুঁচকিয়ে চেয়ারে বসে রয়েছেন, আর রীতা দেবী সব কাজ করছেন প্রদীপবাবুর কথা অনুযায়ী। একবার সাহস করে বলতে এসেছিলেন, দিদি ভাই, বিয়ে তো হয়ে গেছে, এখন রাগ করে কি হবে বলো? তোর তো ছেলে নেই, তুই বুঝবি না, আর তোর ছেলে থাকলে দেখতুম কত মেনে নিস। রীতা দেবী আর কোনো কথা কইলেন না। আসলে বলা সহজ, কিন্তু করা খুব কঠিন। পুত্রবধূ নিয়ে সব মায়েদের কিছু আশা থাকে। কৃষ্ণার মতো গেও অশিক্ষিত মেয়ে, যার কোনো পরিচয় সমাজে দেওয়া যায় না, তাকে নিজের বউ করতে কেউই রাজি হবেন না। প্রদীপবাবু অন্নাকে দিয়ে দেবব্রতকে ডেকে পাঠালেন। দেবব্রত তখন কেবল ঘুম থেকে উঠেছে। সারাটা রাত তার নির্ঘুম কেটেছে। চোখজোড়া ফুলে রয়েছে, চোখের নিচে কালি পড়েছে। রুম থেকে বেরিয়ে প্রদীপবাবুর কাছে যেতেই তিনি কইলেন, দেব, কৃষ্ণার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে তো। দেব তীক্ষ্ণ দৃষ্টিতে কৃষ্ণার দিকে তাকালো। হলুদ লাল কাতানের শাড়ি পরে দাঁড়িয়ে আছে কৃষ্ণা। কাল দেবব্রতের এত সুন্দর করে বোঝানোর পর ও দাদানের পাগলামিকে মুখ বুজে সে এই নিয়ম পালন করার জন্য দাঁড়িয়ে আছে। রীতা দেবী ভাত কাপড়ের থালাটা আগিয়ে দিতে দেবব্রত ঠান্ডা গলায় বলল, এই পাগলামের কি আদৌ দরকার আছে? দেবব্রতে এমন প্রশ্নের উত্তর স্বরূপ প্রদীপবাবু বললেন, তুমি কৃষ্ণার স্বামী, তাই তোমাকে তার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে দেবব্রত। শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলেই কি স্বামী হওয়া যায় দাদান? যে বিয়ের স্বীকৃতি সমাজে আমি দেব না, সেই বিয়ের নিয়ম মানা আর না মানা একই বলে আমার মনে হয়। কথা শেষে দেবব্রত চলে যেতে নিলে। এই গল্পের সকল পর্ব ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।